হে মেহেদি, কি খবর? তুমি আজকে গ্রুপ স্টাডিতে ছিলা না যে? কি হয়েছে তোমার? হোয়াট হ্যাপেন টু ইউ মেহেদি? Onesha, I am very ill now. ও, ওকে। এখানে কিন্তু অন্বেষা আর মেহেদির পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। অন্বেষা মূলত লিসেনার আর মেহেদি স্পিকার। যখন দুজনের মধ্যে ডায়লগটা হলো, সে ডায়লগ সাথে সাথে কিন্তু লিখে নিবে অন্বেষা। অন্বেষা সবসময় ডায়েরি বা নোটবুক ব্যবহার করে। যখন কথোপকথন কারোর সাথে হয়ে যায়, সাথে সাথে সে নিজের মতো করে সেটা নোটবুকে বা ডায়েরিতে সেটা নোট আউট করে নেয়। এই কথাটা যখন অন্বেষা নিজের মতো করে নোটবুকে লিখে নিবে, এই লেখার ধরনটাই হলো ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশন। এটা আমরা এখন দেখতে যাচ্ছি। ওকে মেহেদি, আমি আগামীকাল স্যারকে জানাবো এটা। অন্বেষা মেহেদির কথাটা নিজের মতো করে সরাসরি তার নোটবুকে লিখে নিচ্ছে ঠিক এইভাবে। মেহেদি সেড টু মি, মেহেদি আমাকে বলল, আই অ্যাম ভেরি ইল নাও, আমি এখন খুবই অসুস্থ। আমি এখন খুবই অসুস্থ কথাটা কার ছিল? মূলতই মেহেদির ছিল, কিন্তু কথাটা কে লিখলো? অন্বেষা লিখলো। আর কে সবসময় এই কথাটা লিখবে খাতায়? মূলত যে নিজেকে মি বলে দাবি করবে, অর্থাৎ ফার্স্ট পার্সন বলে দাবি করবে, সেই মূলত খাতায় এটা নোট করে নিবে। এই কথাটাই আবার পরবর্তীতে আমাকে আগামীকালকে গিয়ে অন্বেষা যখন বলবে, নিজের মতো করে কথাটা উপস্থাপন করবে, তখন সেটা ইনডিরেক্ট ন্যারেশন হবে। এখন এটা যেটা লিখেছে সেটা আমরা বলতে পারি এটা ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনটা কি হলো? সাথে সাথে যখন স্পিকার লিসনারের মধ্যে যে ফার্স্ট পারসন, সে লিসনার হোক বা স্পিকার হোক, যখন কথাটা সাথে সাথে খাতায় লিখে নিবে, হুবহু করে লিখে নিবে, তখন সেটাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বলছি। যেমনটি অন্বেষা এখানে নিজের মতো করে লিখেছে, মেহেদি সেড টু মি, আই অ্যাম ভেরি ইল নাও। Hey Anusha, sit down here. থ্যাংক ইউ স্যার। মেহেদির খবর পেয়েছো? কি হয়েছে? What happened to him? জি স্যার, আমি জেনেছি যে ও অসুস্থ ছিল। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি ইল দেন। Fine. He told me that he was very ill then. এই যে কথাটা, এই কথাটাই মূলত ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনটাতে কি হলো? অন্বেষা মেহেদির সাথে যে কথোপকথনটা ছিল সাথে সাথে লিখে নিয়েছিল, সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। পরের দিন আমার সাথে অন্বেষার দেখা হলো। একদিন পরে যখন দেখা হলো, অন্বেষা ওই কথাটা নিজের মতো উপস্থাপন করলো যে মেহেদি আমাকে বলেছিল যে সে তখন খুবই অসুস্থ ছিল। ইংলিশটা কি হলো? মেহেদি টোল্ড মি দ্যাট, মেহেদি আমাকে বলেছিল দ্যাট, যে আমরা কিন্তু যে ব্যবহার করি, সে তখন খুবই অসুস্থ ছিল। হি ওয়াজ ভেরি ইল, সে তখন খুবই অসুস্থ ছিল। এখানে সে একটু পরিবর্তন করে বলেছে কথাটা। কি কি পরিবর্তন হলো সেটা আমরা একটু দেখি। ওইখানে ছিল আমি খুবই অসুস্থ এখন, আমি জায়গায় সে হয়ে গেল। কেন সে হয়ে গেল? কারণ অন্বেষা নিজের মতো কথাটা বলেছে, এই জন্য আমি হয়েছে সে। অর্থাৎ ফার্স্ট পারসন কাকে বুঝালো? বাহির, ইনভার্ট কুমার বাহিরের সাবজেক্টকে বুঝালো। আর ও বলেছিল আমি, আই অ্যাম, কিন্তু অন্বেষা বলে হি ওয়াজ। কেন? এটা পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ পরের দিন অন্বেষা আমার কাছে কথাটা বলেছে। আরেকটা কথা, সে বলেছিল নাও, এখন। এই এখনটা নাও থাকলো না, দেন হয়ে গেল। কেন দেন হয়ে গেল? কারণ এটা একদিন পরে এসে অন্বেষা আমার কাছে বলছে, তাহলে নাওটা দেন হয়ে যায়। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যায়, সেটা অ্যামিজার থাকলে ওয়াজার হয়ে যায়, সেটা হয়েছে, নিয়মটা শিখেছি। আর একটা আমরা নাও থাকলে দেন হয়ে যায়, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়। এগুলোর একটা পরিবর্তন ঘটে, সেটা কিন্তু ইনডিরেক্টলি চলে এসেছে। আমরা শুধুই রুলস মুখস্থ করছি না, আমরা বরং অভিনয়ে অভিনয়ে প্র্যাকটিক্যালি ইংলিশ ফার্স্ট পেপার, গ্রামার এবং রাইটিং শিখছি। আমাদের ক্লাসে তোমরাও আমন্ত্রিত। বাই।